আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামীর একটা প্রোগ্রামে সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে রাজনৈতিক ময়দান, বিশেষ করে জামাত ইসলামীর বিষয় নিয়ে সারা দেশে খুব আলোচনা শুরু হয়েছে। জামাত ইসলামীর জনশক্তিদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা খুবই স্বাভাবিক, কারণ সন্তোষ শর্মা বিতর্কিত ব্যক্তি নিঃসন্দেহে। জামাত ইসলামী সহ ইসলামী সংগঠনগুলোর যারা জনশক্তি আছেন তাদের মধ্যে বড় একটা অংশ তারা ওই ইসলামী সংগঠন অথবা জামাত ইসলামী যাই করুক না কেন তার পক্ষে যুক্তি খোঁজেন এবং বিভিন্ন রকম কথা বলেন। জামাত ইসলামী মানুষের পরিচালিত সংগঠন, তাদের ভুল ত্রুটি হতেই পারে, এজন্যে সব কাজকে সায় দেওয়া অথবা সব কাজ নিয়ে যুক্তি খোঁজার কোনো কারণ নেই। জামাত ইসলামীর অনেক জনশক্তি ভাইদের মধ্যে আমরা দেখলাম রাসূলের জীবন নিয়ে, দাওয়াত দিয়ে, সাহাবায়ে কেরামদের জীবন নিয়ে বা বিভিন্নভাবে সন্তোষ শর্মার বিষয়টিকে পজিটিভলি দেখার চেষ্টা করেছেন। নিঃসন্দেহের মধ্যে পজিটিভ কিছু থাকতে পারে। আমি আগের ভিডিওতে বলেছি জামাত ইসলামের দায়িত্বশীলরা হয়তো বা অন্য কোনো কারণে এটা করেছেন বা তাদের ভুলও হতে পারে, তারা মানুষ দ্বারা পরিচালিত সংগঠন। কিন্তু যারা এটাকে পজিটিভ দেখার চেষ্টা করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে তুলনা করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্যতিক্রমও কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। মদিনায় কাব বিন আশরাফ নামে একজন ইহুদি নেতা ছিল, সে কবি ছিল। এই কাব বিন আশরাফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথা বলতো, মুসলমান মহিলাদেরকে নিয়ে বিভিন্ন রকম কবিতা লিখত। তার সবচেয়ে বড় অন্যায় ছিল সে বদর যুদ্ধের পরে মক্কার কুরাইশদের কাছে চিঠি দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত জিবরিল আলাইহিস সালাম সেই চিঠির খবর পৌঁছে দিয়েছিলেন। পৌঁছানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে বললেন, কাব বিন আশরাফকে হত্যা করতে হবে, কে রাজি আছো? মুহাম্মদ বিন মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়েছিলেন এবং হেকমতের সাথে কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছিল। আমি হত্যা করার কথা বলছি না, কারণ একটি রাজনৈতিক সংগঠনের বা কোনো ব্যক্তির মুসলমান হিসেবে কাউকে হত্যা করা, কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। এটা রাষ্ট্র করতে পারে। আল্লাহ রসুল তখন মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন, সেজন্য তিনি হত্যার হুকুম দিয়েছিলেন। কিন্তু যে কথাটা আমি বলতে চাই, ইসলামী সংগঠনগুলোর, ইসলামী আন্দোলনের এই বিষয়গুলো খেয়াল রাখা খুব বেশি জরুরি। আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, যারা একদম পরীক্ষিত ভারতের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, সহযোগিতা করেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, ইসলামী সংগঠনগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে বিগত দিনে, তাদেরকে ক্ষমা করে দেই, তাদেরকে সুযোগ করে দেই, তাহলে এটা কতটুকু সঙ্গত হবে এটা ভাবা খুব বেশি জরুরি। সন্তোষ শর্মা প্রোগ্রামে উপস্থিত থাকার কারণে বাংলাদেশের চিরশত্রু ভারত বিরোধী বাংলাদেশে যারা আছেন সবার মনেই একটু কষ্ট হয়েছে। কেউ কেউ উদার মনে দেখার চেষ্টা করেছেন। এটা কতটুকু সঙ্গত রয়েছে চিন্তা করা উচিত। আজকে যদি তারা আবার সুযোগ পায়, প্রথম সবলটা জামাত ইসলামী এবং বাংলাদেশের ইসলামী সংগঠন আলেম ওলামাদের উপরেই দিবে। বাংলাদেশি ইসলামী সংগঠনগুলোর এটা মনে করার কোনো কারণ নাই যেই সব লোকগুলো আজকে ভদ্র হয়ে গেছে তারা ভারতের সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তারা হয়তো বা ভারতের বিরুদ্ধে কথা হলেও আমাদের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতে পারে। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যারা পজিটিভ কথা বলেছেন, আল্লাহ রসুলের জীবন অনেক ব্যাপক, মুসলমানদের ইতিহাস অনেক ব্যাপক, শুধু একটা দিয়ে বিষয়টিকে বিবেচনা করলে চলবে না। সতর্ক হওয়া খুব বেশি জরুরি। কোনো বিষয় নিয়ে খুব বেশি অ্যাগ্রেসিভ না হওয়া, কোনো বিষয় নিয়ে খুব বেশি পজিটিভ না হওয়া, সব কিছু চিন্তাভাবনা করে, ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে একটি সত্যপন্থী দলের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল সহ ইসলামী সংগঠনের দায়িত্বশীলদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।